আমার হাজি নামাজি একটা ভাই আছে, তারপরেও আমি ভাই বলে ডাকতে পারি না। আমার ভাইয়ের কাছে গেলে মাথাটা তলত করে নেয়। আমার বাবা মায়ের কাছে যখন আমি যাই দাঁড়াই, বাবা বলে ডাকার সাহস পাই না। যদি বলে কেন আসছিস, দূর হয়ে যা, তুই আমার বাসায় ঢুকলে পাড়ার মানুষ আমাকে নানান কথা বলে যায়। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দেশবাসী, আজ আপনাদেরকে পঞ্চগড়ের এক মর্মান্তিক ও হৃদয় বিদারক সংবাদ শোনাতে হচ্ছে। দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ গত 4 মার্চ 2024 সকাল 10টায় পঞ্চগড় শহরে অবস্থিত মাদ্রাসাতুল ফালাহ এর উস্তাদদের সাথে মতবিনিময়, বেলা 11টা 30 মাদ্রাসাতুল মাদিনাহ এর শুভ উদ্বোধন, বিকাল 4টায় খতমে নবুয়াত মার্কাজে শীর্ষস্থ আলেমদের সাথে মতবিনিময়, মাগরিবিন নামাজের পর জামিয়াতুস সাহাবাই ছাত্র ও উস্তাদদের উদ্দেশ্যে ইসলাহি বয়ান এবং ইশার পর কারি আবদুল্লাহ সাহেবের প্রতিষ্ঠিত আল কারিম মাদ্রাসার ছাত্র উস্তাদদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহাত করেন। এ সময় মাওলানা খাইরুল ইসলাম, আলহাজ কারি আবদুল্লাহ, ডাক্তার নূরে আলম, মুফতি আব্দুর রহিম, মাওলানা মুখতারুল ইসলাম, মাওলানা অলিউল্লাহ, মাওলানা তালিবউদ্দিন, মাওলানা জুবায়ের সহ পঞ্চগড়ের শীর্ষস্থ আলেমগণ হুজুরের সফর সঙ্গী হিসেবে ছিলেন। প্রোগ্রাম শেষে বড় হুজুর ও উপস্থিত উলামায়ে কিরাম সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক সাহেবের নিকট হিজরা জনগোষ্ঠীর জন্য মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্দেশ্যে একটি জায়গার ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান। তখন কাজী আল তারেক মৌখিকভাবে একটি বড় জায়গা প্রদান করেন এবং সকলের পরামর্শক্রমে 6 মার্চ রোজ বৃহস্পতিবার বেলা 11টা 30 সেখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধনের সময় নির্ধারণ করা হয়। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখজনক বিষয় হল 6 মার্চ সকালে যখন সেখানে ইট, বালু, সিমেন্ট সহ ইত্যাদি নির্মাণ সামগ্রী প্রস্তুত করা হলো, তখন এলাকার কিছু অজ্ঞ লোক হিজড়াদেরকে অপায়া অশুভ অভিহিত করে মসজিদ নির্মাণে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী ও অতিথিরা সেখান থেকে চলে আসতে বাধ্য হন। এরপর পঞ্চগড়ের তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারেক সাহেবের অফিসে চলে আসেন এবং তাদের জন্য মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স নির্মাণের ব্যাপারে জোর দাবি জানান। এ সময় মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আজাদ সাহেব মসজিদের ফজিলত ও কুরআন সুন্নাহ হিজরাদের অধিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। আমাদের শ্রদ্ধাভাজন মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব কাজী আল তারেক সাহেবের কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। দিনে এক মহান দাওয়াত এবং একটা শুভ কাজের উদ্যোগ নিয়ে এখানে আসছি, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রথমত কাজী আল তারেক ভাইকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আমরা প্রায় এ পর্যন্ত প্রায় 50টা শাখা আমরা উদ্বোধন করেছি। এর মধ্যে আমাদের দৃষ্টিতে সবচাইতে ইসলামের পজিটিভ এবং হিজরা জনগোষ্ঠীর সবচেয়ে আন্তরিক, যিনি বেশি হিতাকাঙ্ক্ষী, তিনি হচ্ছেন আমাদের কাজী আল তারেক ভাই। উনি আমাদের মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স এবং হিজরা জনগোষ্ঠীর জন্য কবরস্থান দেওয়ার জন্য উনি বহু আগেই তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে আজকে পঞ্চগড়ে একটা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স উদ্বোধন হওয়ার কথাও ছিল। সেখানে কাজী আল তারেক ভাই প্রধান অতিথি, তিনি উদ্বোধন করবেন। ব্যানার, সাইনবোর্ড সব কিছু করা হয়েছে, সেখানে ইট, বালু, সিমেন্ট সব চলে গেছে। তো দুর্ভাগ্যজনক বিষয় হলো যে এই জাতির, এই দেশের সাধারণ কিছু মানুষের দৃষ্টিভঙ্গি এখনও পরিবর্তন না হওয়ার কারণে তারেক ভাই যেটা বলেছে যে কুসংস্কারে তারা ডুবে থাকার কারণে তারা সেখানে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করার জন্য তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। তবে আমি কাজী আল তারেক ভাইকে জানাতে চাই এবং সবাইকে জানাতে চাই যে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় জেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এই জনগোষ্ঠীকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাস যে তিনি প্রথম প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা তিনি
প্রথম এই বাংলাদেশে তিনি হিজড়াদেরকে স্বীকৃতি দিয়েছেন এবং তাদেরকে আইডি কার্ড করার ব্যবস্থা করে দিয়েছেন, এটা অস্বীকার করা যাবে না। এবং তিনি প্রায় 64 জেলার প্রায় প্রতিটি জেলায় বিভিন্ন ঘর করে আশ্রয়ন প্রকল্প করে সেখানে এই জনগোষ্ঠীকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা কবরস্থানে জায়গা দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি আগামীকাল ইনশাআল্লাহ মোমেন শাহীতে যাচ্ছি এবং সেখানে আশ্রয়ন প্রকল্পের মধ্যে সেখানে 35টা ঘরও দিয়েছে এবং সেখানে বিশাল একটা জায়গা কবরস্থান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স বিশাল জায়গাও দিয়েছেন। আগামীকাল সেটার উদ্বোধন হবে ইনশাআল্লাহ। আমি কাজী তারেক ভাইকে বলতে চাই যে এরা নিঃসন্দেহে আমাদের, আপনি বলেছেন যে এরা আমাদের সন্তান, যদি এদেরকে আমরা যদি এখন এই মসজিদ মাদ্রাসায় নামাজ পড়ার এতটুকু সুযোগ দিতে না পারি, এরা যদি নামাজ না পড়ে আর কিয়ামতের ময়দানে যদি আমাদেরকে যদি এরা দায়ী করে যে আল্লাহ আমি নামাজ পড়তে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই, তাহলে সেজন্য আমরা যারা ক্ষমতায় আছি আমাদের এর দায়বদ্ধতা অবশ্যই থাকবে। আর এই জনগোষ্ঠী এরা আমাদের কলিজার টুকরো, আমাদের সন্তান। এরা যদি মারা যায়, এখনও পর্যন্ত যে অবস্থা আমরা দেখলাম, আজকের যে ঘটনা ঘটেছে সেটা খুব মর্মান্তিক, খুব বেদনাদায়ক, যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। যে যারা নামাজ পড়ার জন্য এক টুকরো জায়গা চেয়েছে, সরকারি জায়গা, যার কারোর ব্যক্তিগত জায়গা না, নামাজ পড়ার জন্য কোরআন শরীফ পড়ার জন্য সরকারি এক টুকরো জায়গা চেয়েছে, নিজস্ব অর্থায়নে নিজস্ব টাকা দিয়ে ইট কিনে সেখানে একটু খুঁটি গেড়ে আল্লাহকে সিজদা করবে। যেখানে কাজী তারেক ভাই যেখানে নিজের চেয়ারম্যান সেই জায়গার বরাদ্দ দিয়েছেন, সেখানে আজকে মসজিদ করতে দেয় নাই। এটা জাতির জন্য বড় দুর্ভাগ্য, বড় দুর্ভাগ্য এই জাতির উপরে। যে যেখানে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নিজে জায়গা দিয়েছেন, সরকারি জায়গা বরাদ্দ দিয়েছেন, যেখানে আজকে সকাল 11:30 বেলা 11:30টায় যেখানে ভিত্তি স্থাপন হবে, সেখানে এলাকাবাসীর কিছু দুষ্কৃতী লোকেরা তারা একটা মসজিদ করতে দেয় নাই, মাদ্রাসা করতে দেয় নাই। আমি ওই এলাকাবাসীকে জানাতে চাই, আল্লাহর বিচারের কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে তোমরা এজন্য তোমরা পা বাড়াতে পারবে না। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও বেইজ্জত করবেন, আখেরাতেও তোমাদেরকে বেইজ্জতি করবেন। আজকে মসজিদকে তোমরা বন্ধ করে দিচ্ছ, এই আল্লাহর জমিন থেকে মসজিদ, যেখানে আমার ভাইয়েরা যেখানে সিজদা করে আল্লাহকে চিনবে, আল্লাহর কুদরতি পায়ে কান্নাকাটি করবে, সেখানে সেই মসজিদের জায়গা তোমরা বন্ধ করে দিয়েছো। যারা বন্ধ করেছো তারা অপেক্ষা করো, আল্লাহর লানত, আল্লাহর গজব তোমাদের উপর পড়বে। আর আরও অপেক্ষা করো, মৃত্যুর পর তোমাদের অবস্থা কী হবে সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আমি কাজী তারেক ভাইকে বলি, এই জনগোষ্ঠী এরা কখনো আপনাকে ফেলবে না, এরা কখনো আপনাকে ফেলবে না। নিঃসন্দেহে এরা আপনার কলিজার টুকরো, এদেরকে আপনি ভালোবেসেছেন, এরা আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ, আমি আশাবাদী। মুফতি আজাদ বলেন, হিজড়ারাও আল্লাহ পাকের বান্দা, আমাদের মতোই মানুষ এবং আমাদেরই একটি অংশ। তাই তাদেরকে অবজ্ঞা করা, পিতামাতার সম্পদ থেকে বঞ্চিত করা এবং নামাজ রোজা ইত্যাদি পালনে বাধা দেয়া কোনোভাবেই জায়েজ নেই। মুফতি সাহেব হুজুরের আলোচনার সময় এমন এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয় যা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এ সময় হিজড়া শিক্ষার্থী ও উপজেলা চেয়ারম্যান সহ সকলেই কান্নায় ভেঙে পড়েন। তোমরা কি মরবা না? তোমরা কি কোনোদিন সেই 3.5 হাত মাটির কবরে ঢুকবা না? শুধু দুনিয়ার পথেই চিনে গেলা, আখিরাতের জন্য কিছু করবা না? পারলা না একটা হিজড়ার পাশে দাঁড়িয়ে তাকে কোরআনের পথে ঠেলে দিতে? পারলা না একটা হিজড়ার পাশে দাঁড়িয়ে তাকে মসজিদ দরজাটা চিনে দিতে? যাও তোমরাও আল্লাহর কাজ করো। অথচ আমার ঘরে আমার হাজি নামাজি একটা ভাই আছে, তারপরেও আমি ভাই বলে ডাকতে পারি না। আমার ভাইয়ের কাছে গেলে মাথাটা তলত করে নেয়। আমার বাবা মায়ের কাছে যখন আমি যাই দাঁড়াই, বাবা বলে ডাকার সাহস পাই না। যদি বলে কেন আসছিস, দূর হয়ে যা, তুই আমার বাসায় ঢুকলে পাড়ার মানুষ আমাকে নানান কথা বলে যায়। তা আমরা কোথায় যাব? কার কাছে এই মাথাটা আমরা টুকাবো? আমরা কেউ বলতে পারবা আমাদের কর্মটা কি হবে? আজকে অনেক লোক আছে আল্লাহর কাজ করে যায়, তাদেরকে পথঘাটে দেখলে আমরা সালাম দেই, কিন্তু তারা আমাদের সালামটাও নিতে চায় না। যারা হিজড়া, এদের মুখ দেখলে আমাদের দিন ভালো যায় না। কেন? আমরা কি জন্ম থেকে কোনো পাপ করেছি? রব্বুল আলামিন আমাদেরকে কি, আমাদের গায়ে কি লিখে পাঠাইছে আমরা হিজড়া? আমি